সবাই জাস্টিস চাইছে। আমার দুটো মেয়ে আছে যারা দোষী, তারা যেন চূড়ান্ত শাস্তি পাক। দুই মেয়ের বাবা হিসেবে আমি চাইবো খুব তাড়াতাড়ি সব কিছু হোক। আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন মমতার মন্ত্রী। তিনি বলছেন যে তারও দুটো মেয়ে আছে, দোষীদের দ্রুত শাস্তি চাই। আজ তাক বাংলাকে সরাসরি জানালেন তিনি। আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় উত্তাল সারা বাংলা। রাত দখল, নবান্ন অভিযান, লালবাজার অভিযান থেকে আরও অনেক কর্মসূচি গ্রহণ করেছেন তারা। তাতেও কোনো সুরাহা হয়নি, এখনও অধরা দোষীরা। এহেন পরিস্থিতিতে এবার নিশানায় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুলের প্রথম পরিচয় তিনি গায়ক, অন্যদিকে তিনি আবার তৃণমূল কংগ্রেসের মন্ত্রীও। পুজোর গান রেকর্ড করার সময় কটাক্ষের মুখে পড়লেন বাবুল। এতেই ফুঁসে উঠলেন তৃণমূলের তারকা বিধায়ক। রাজনীতিবিদের পাশাপাশি মনে প্রাণে একজন শিল্পীও তিনি। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় আমাদের জানান, সবাই জাস্টিস চাইছে, সবাই নিজের কাজ করছে, সবাই নিজের মতন করে জাস্টিস চাইছে। আমার দুটো মেয়ে আছে, যারা দোষী তারা যেন চূড়ান্ত শাস্তি পায়। দুই মেয়ের বাবা হিসেবে আমি চাইবো তাড়াতাড়ি সব কিছু হোক। সমাজ মাধ্যম বেঁধে দিয়েছে বলে সেই পথেই আমাকে হাঁটতে হবে, এটা আমি চাই না। আমি যা লেখার আগেই লিখে দিয়েছিলাম। আমরা শুনে নিই বাবুল সুপ্রিয় কি বলছেন। যে জায়গায় এই তুমি যে ইনসিডেন্টে নিয়ে আমাকে বলছো এটা নিয়ে এমন একটা জায়গায় কি বলবো আর্টিস্টরা কালকেও এখানে বলেছি যে সবাই চাকরি করছে, যারা সকালবেলা ড্রেন পরিষ্কার করে, গার্বেজ তুলে নিয়ে যায়, বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয় বাচ্চাদের জন্যে, কত রকমের সার্ভিস সব জায়গায় চলে। কিন্তু তারা কি মনে জাস্টিস চাইছে না? তারাও কিন্তু জাস্টিস চাইছে, কিন্তু তারা তাদের ডিউটিটা করে, তাদের কাজ করে, তারপরে তারা আমার দুটো মেয়ে আছে, তাদের যারা গরিব মানুষ কাজ করছে তারাও জাস্টিস চাইছে, তারাও কাজ করছে। তো সেই জন্য আমার মনে হয় যে যারা দোষী যে কোনো জায়গায় হোক, অবভিয়াসলি আরজি করও তার মধ্যে পড়ছে, তারা চূড়ান্ত শাস্তি পাক। আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, বিকজ এটা ইরেভার্সেবল একটা জিনিস, কত ভুল লোকের অনেক সময় হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো যে এরকম, আমি তো বলছি আমার দুই মেয়ের বাবা হিসেবে আমি চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট হোক এবং অত্যন্ত তাড়াতাড়ি সব কিছু হোক। কিন্তু তার জন্যে সবসময় আমাকে কথা বলতে হবে বা আমার অভিব্যক্তিটা কথার মাধ্যমে প্রকাশ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা সমাজ মাধ্যম বেঁধে দিয়েছে বলে সেই পথেই আমাকে হাঁটতে হবে। I don't do that, I don't need that, I never felt the urge to do it. তো সেই জন্য আমার প্রতিবাদ আমি অনেক দিন আগেই লিখে দিয়েছিলাম যা লেখার, এবং আমি মনে করি না যে সমাজ মাধ্যমে আমার লেখা বা তর্কে অংশগ্রহণ করার মধ্যে আমার প্রতিবাদের ভাষা আরও জোর হচ্ছে, বা আমি এই ইস্যুটার প্রতি কতটা সংবেদনশীল এবং কতটা মন থেকে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা গ্রেপ্তার হোক, সেটার প্রতি আমার সিনসিয়ারিটিটা সেটা বোঝানোর জন্যে আমার সমাজ মাধ্যমে লম্বা লম্বা আর্টিকেল লিখতে হবে, তার কোনো তাগিদই আমি অনুভব করি না। একই সঙ্গে তিনি জানান, আমি রাজনীতিতে যাইনি, রাজনীতি আমার কাছে এসেছে। একটা চ্যালেঞ্জ হয়েছিল, যদি কেউ জেতে তাহলে আমি একাই জিতব। আমি আগেও 2017-তে পদত্যাগ করেছিলাম। আমার অনেক সময় মনে হয় রাজনীতি আমার জায়গা নয়। আমি খুব বেশি রাজনীতি বুঝি না, তাই উল্টোপাল্টা মন্তব্য করি না। 24 ঘন্টা অনেকটাই সময়, যদি ঠিক করে ব্যবহার করা যায় তো অনেক কিছুই করা যায়। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম একটা সময়, কিন্তু এখন দূরে থাকি। আমরা শুনে নিই বাবুল সুপ্রিয় কি বলছেন এই বিষয়ে। আমি রাজনীতিতে যাইনি, কিন্তু রাজনীতি আমার কাছে এসছে। রামদেবজি আমার পাশের সিটে, আমি কি টিকিট কেটেছিলাম, উনি বসে পড়েছিলেন। একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ঠিক আছে, আমি যদি কেউ যেতে আমি একা জিতে দেবো। এবং আমি আগেও রিজাইন করার 2017-এ রিজাইন করেছিলাম। আমার অনেক সময় মনে হয় যে রাজনীতিতে হয়তো আমার জায়গা নয়, কিন্তু এটাও বুঝতে পারি যে রাজনীতিতে একটা কি বলবো, রাজনীতি বলবো না, আমি রাজনীতি করে বুঝিও না, খুব বেশি ঢুকিও না, আমাকে উল্টোপাল্টা কোনো কমেন্ট করে করতে তোমরা খুব একটা কেন করি না আমি। তো আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আরাম করে বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারি, অ্যামাজন দেখতে পারি, বিদেশ ঘুরতে পারি যখন কাজ না থাকে, কিন্তু সেটা না করে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু চিঠি লিখছি, কোথাও জলের বুস্টার পাম্প বসাচ্ছি, পরশু দিনই করেছি। একটা বাংলা মিডিয়াম স্কুল কতদিন ধরে পার্ক সার্কাসে ছিল না, সব ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট, প্রচুর দামি স্কুল, কমন ম্যানের জন্য ছিল না, সেটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো আসানসোলেও তাই করেছি, খুব 3 গুণ ভোটে সেকেন্ড টাইম জিতেছিলাম। এখানেও আমি, এটাই ইটস অ্যান অ্যাডেড রেসপন্সিবিলিটি ফর মি, আমার জীবনে এসছে, ওটা ছেড়ে আমি ওটাও করি। কিন্তু তার সঙ্গে গানের কোনো সংঘাত নেই। আমি কাজ যে মুহূর্তে যখন যেখানে থাকি, মাথায় অনেকগুলো কালার সুইচ আছে এবং আমি খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। 24 আওয়ার্স ইজ আ লট অফ টাইম, অনেক সময়, যদি তুমি তোমার সময়টা কারেক্টলি ব্যবহার করো, সমাজ মাধ্যম থেকে দূরে থাকো,
সামাজিক হও, সমাজ না আমি নেই তো সমাজ মাধ্যমে, তুমি দেখো আমার কোথায় আমার অফিস, আমি যখন কোনো কাজ করি না ছিলাম বহু বছর ধরে নেই, প্রায় 1.5 বছর নেই, বিকজ আমার মনে হয় যে ওটা গার্বেজ হয়ে গেছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কটাক্ষের জবাব দিয়েছেন বাবুল। চিঠিতে অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা এবং বিনোদন জগতের সঙ্গে মানুষজনের কাজে ফেরা নিয়ে নিজে ট্রোল করছেন যারা, তাদের জন্য বাবুল লেখেন, একটা কথা বুঝে নিন, যদি এই শিল্পীদের নম্বর থাকে তাহলে তাদের হোয়াটসঅ্যাপ করুন, আর যদি আপনাদের কাছে তাদের নম্বর না থাকে, আপনারা তাদের না চেনেন, তাহলে নিজেদের মতন করে ভেবে নিয়ে নিন্দা ও কুমন্তব্য করা বন্ধ করুন। আমরা সবাই অপরাধী, অপরাধীদের জন্য চরম শাস্তি চাই। আরজি করের মতন ঘটনার নেপথ্যে থাকা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু আমরা সফট টার্গেট বলেই আমাদের হেনস্থা করা যাবে না বা হেনস্থা করবেন না। আমরা গান গেয়ে, অভিনয় করে, মনোরঞ্জন করে আয় করি। একটি নামী দুর্গাপুজো কমিটির জন্য এই বছরের থিম সং তিনি রেকর্ড করেছেন। সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হতেই তারকা বিধায়ককে কটাক্ষের শিকার হতে হয়। তিনি আরও বলেন, এক দুধ বিক্রেতা, সাফাই কর্মী বা ডেলিভারি পার্সন যেভাবে খেটে নিজেদের রুজি রুটি জোগাড় করেন, শিল্পীরাও সেভাবে পরিশ্রম করে রোজগার করেন। তিনি লেখেন, তাই শিল্পী বা অভিনেতারা কাজ না করলে শো বন্ধ করে দিলে তাদের উপার্জনও বন্ধ হয়ে যাবে। আমরা শুনে নিই বাবুল সুপ্রিয় এই বিষয়টি কি বলেছেন। যে জায়গায় এই তুমি যে ইনসিডেন্টে নিয়ে আমাকে বলছো, এটা নিয়ে এমন একটা জায়গায় কি বলবো আর্টিস্টরা কালকেও এখানে বলেছি যে সবাই চাকরি করছে, যারা দেখো যারা সকালবেলা ড্রেন পরিষ্কার করে, গার্বেজ তুলে নিয়ে যায়, বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয় বাচ্চাদের জন্যে, কত রকমের সার্ভিস সব জায়গায় চলে, কিন্তু তারা কি মনে জাস্টিস চাইছে না? তারাও কিন্তু জাস্টিস চাইছে, কিন্তু তারা তাদের ডিউটিটা করে, তাদের কাজ করে, তারপরে তারা আমার 2টো মেয়ে আছে, তাদের যারা গরিব মানুষ কাজ করছে তারাও জাস্টিস চাইছে, তারাও কাজ করছে। তো সেই জন্য আমার মনে হয় যে যারা দোষী যে কোনো জায়গায় হোক, অবভিয়াসলি আরজি করও তার মধ্যে পড়ছে, তারা চূড়ান্ত শাস্তি পাক। আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, আমি রাজনীতিতে যাইনি, কিন্তু রাজনীতি আমার কাছে এসছে। রামদেবজি আমার পাশের সিটে, আমি কি টিকিট কেটেছিলাম, উনি বসে পড়েছিলেন, একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ঠিক আছে আমি যদি কেউ যেতে আমি একা জিতে দেবো। এবং আমি আগেও রিজাইন করার 2017 রিজাইন করেছিলাম। আমার অনেক সময় মনে হয় যে রাজনীতিতে হয়তো আমার জায়গা নয়, কিন্তু এটাও বুঝতে পারি যে রাজনীতিতে একটা কি বলবো, রাজনীতি বলবো না, আমি রাজনীতি খুব একটা বুঝিও না, খুব বেশি ঢুকিও না, আমাকে উল্টোপাল্টা কোনো কমেন্ট খুব একটা করতে তোমরা খুব একটা কেন করি না আমি। তো আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আরাম করে বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারি, অ্যামাজন দেখতে পারি, বিদেশ ঘুরতে পারি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।